পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে আসছে বড় চমক। ধারাবাহিকতার অভাবে এবার বাদ পড়তে পারেন পারভেজ ইমন। একাদশে জায়গা হারাতে পারেন মেহেদী মিরাজ, ছন্দহীনতায় ভুগছেন তিনিও। তবে পেস ইউনিটে ফিরতে পারেন দেশসেরা পেসার। সব মিলিয়ে লঙ্কানদের পর পাকিস্তানের বিপক্ষেও শক্তিশালী একাদশ গঠনের পরিকল্পনা সাজাচ্ছেন ফিল সিমন্স। জয়ের ধারা অব্যাহত রাখতে কাল কেমন হচ্ছে বাংলাদেশের সেরা একাদশ, এই নিয়ে জানবো বিস্তারিত রিপোর্টে। লঙ্কানদের বিপক্ষে টি-20-র ঐতিহাসিক সিরিজ জয় করেছে লাল সবুজের প্রতিনিধিরা। বাকি দুই ফরম্যাটে হতাশ করলেও শেষ বেলায় বড় চমক দেখিয়েছে লিটন দাসের দল। সেই আত্মবিশ্বাস নিয়ে এবার পাকিস্তানের বিপক্ষে বদলা নেয়ার মিশনে নামবে টিম টাইগার্স। কাল ঘরের মাঠে পর্দা উঠতে যাচ্ছে টাইগারদের আরও এক টি-20 সিরিজে। জয়ের ধারা অব্যাহত রাখতে এবারও শক্তিশালী একাদশ গঠনের কোনো বিকল্প নেই টাইগার কোচের। তবে কারা থাকবেন একাদশে, সালমান আগার দলের সাথে কাদের নিয়ে লড়াইয়ে নামবে বাংলাদেশ, এ নিয়ে চারদিকে চলছে জোর আলোচনা। সবকিছু ঠিকঠাক থাকলে এবার ওপেনিং এ আসতে যাচ্ছে বড় চমক। এর আগে সবশেষ সিরিজে টাইগারদের ওপেনিং আস্থায় ছিলেন যুব বিশ্বকাপ জয়ী দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। যদিও দলের সেই আস্থা পূরণে ব্যর্থ হয়েছেন ইমন। সিরিজ নির্ধারণীর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে গোল্ডেন ডাক মেরে বিদায় নিয়েছেন এই ওপেনার। এমনকি আগের ম্যাচেও খুলতে পারেননি রানের খাতা। তাই ধারাবাহিকতার অভাবে এবার বাদ পড়তে পারেন তিনি। তার পরিবর্তে ওপেনিং এর সুযোগ পেতে পারেন বিপিএল সেরা ওপেনার মোহাম্মদ নাইম শেখ। সবশেষ সিরিজে এক ম্যাচে সুযোগ পেয়ে 29 বলে খেলেছিলেন 32 রানের ইনিংস। যদিও সেবার মিডল অর্ডারে নামানো হয়েছিল তাকে। তবে ঘরের মাঠ বিবেচনায় এবার ইমনকে বসিয়ে নাইমকেই ওপেনিং এ রাখতে পারে টাইগারদের টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে এবারও দলের ওপেনিং আস্থায় আরো একবার টিকে থাকবেন তানজিদ তামিম। সিরিজ জয়ের ম্যাচে বড় রানের ইনিংস খেলে দলকে ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। এছাড়া এবারও দলের ওয়ান ডাউন সামলাবেন লিটন কুমার দাস। ব্যাটিং এর ছন্দহীনতা কাটিয়ে অধিনায়কের রানের ধারায় ফেরা দলের জন্য এই মুহূর্তে সবচেয়ে স্বস্তিদায়ক। মিডল অর্ডারের শুরুতে থাকবেন তাওহিদ হৃদয়। সবশেষ টি-20 সিরিজে ধারাবাহিকতা দেখিয়েছেন তিনিও। তবে ছন্দহীনতার অভাবে এবার একাদশ থেকে বাদ পড়তে পারেন ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ। সিরিজ নির্ধারণী ম্যাচে তার পরিবর্তে একাদশে ফিরে অবিশ্বাস্য পারফর্ম করেছেন টি-20-র সহ অধিনায়ক শেখ মাহেদী। মাত্র 11 রানে 4 উইকেট নিয়ে গড়েছেন ক্যারিয়ার সেরা রেকর্ড। তাই মিরাজের পরিবর্তে আরো একবার দলে থাকবেন তিনি। 6 ও 7 নম্বর পজিশনে এবারও দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনিককে। মাহাদির সাথে স্পিনের যুগলবন্দি করতে একাদশে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এদিকে ঘরের মাঠের সিরিজে এবার একাদশে ফিরতে পারেন দেশসেরা পেসার তাসকিন আহমেদ। মিরপুরের উইকেটে সবশেষ বিপিএল এ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন তিনি। তাই পাকিস্তান বোধে তিনি হবেন ফিল সিমন্সের প্রথম পছন্দ। তার সাথে থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। লঙ্কা সিরিজের পিতুবি বোলিং এ এক কথায় অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন ফিজ। 3 নম্বর পেসার হিসেবে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিবকে। বোলিং এর পাশাপাশি বড় রান তুলতে পারার বিবেচনায় তিনিই থাকবেন এই মুহূর্তে এগিয়ে। সিরিজের প্রথম ম্যাচে কাল সন্ধ্যা 6টায় মুখোমুখি হবে দুদল। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পারেন বিপিএল সেরা ওপেনার মোহাম্মদ নাইম শেখ। সবশেষ সিরিজে এক ম্যাচে সুযোগ পেয়ে 29 বলে খেলেছিলেন 32 রানের ইনিংস। যদিও সেবার মিডল অর্ডারে নামানো হয়েছিল তাকে। তবে ঘরের মাঠ বিবেচনায় এবার ইমনকে বসিয়ে নাইমকেই ওপেনিং এ রাখতে পারে টাইগারদের টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে এবারও দলের ওপেনিং আস্থায় আরো একবার টিকে থাকবেন তানজিদ তামিম। সিরিজ জয়ের ম্যাচে বড় রানের ইনিংস খেলে দলকে ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। এছাড়া এবারও দলের ওয়ান ডাউন সামলাবেন লিটন কুমার দাস। ব্যাটিং এর ছন্দহীনতা কাটিয়ে অধিনায়কের রানের ধারায় ফেরা দলের জন্য এই মুহূর্তে সবচেয়ে স্বস্তিদায়ক। মিডল অর্ডারের শুরুতে থাকবেন তাওহিদ হৃদয়। সবশেষ টি-20 সিরিজে ধারাবাহিকতা দেখিয়েছেন তিনিও। তবে ছন্দহীনতার অভাবে এবার একাদশ থেকে বাদ পড়তে পারেন ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ। সিরিজ নির্ধারণী ম্যাচে তার পরিবর্তে একাদশে ফিরে অবিশ্বাস্য পারফর্ম করেছেন টি-20-র সহ অধিনায়ক শেখ মাহেদী। মাত্র 11 রানে 4 উইকেট নিয়ে গড়েছেন ক্যারিয়ার সেরা রেকর্ড। তাই মিরাজের পরিবর্তে আরো একবার দলে থাকবেন তিনি। 6 ও 7 নম্বর পজিশনে এবারও দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনিককে। মাহাদির সাথে স্পিনের যুগলবন্দি করতে একাদশে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এদিকে ঘরের মাঠের সিরিজে এবার একাদশে ফিরতে পারেন দেশসেরা পেসার তাসকিন আহমেদ।
মিরপুরের উইকেটে সবশেষ বিপিএলে উইকেট শিকারের রেকর্ড গড়েছেন তিনি, তাই পাকিস্তান বোধে তিনি হবেন ফিল সিমন্সের প্রথম পছন্দ। তার সাথে থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। লঙ্কা সিরিজের মিতুবি বোলিংয়ে এক কথায় অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন ফিজ। 3 নম্বর পেসার হিসেবে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিবকে। বোলিংয়ের পাশাপাশি বড় রান তুলতে পারার বিবেচনায় তিনিই থাকবেন এই মুহূর্তে এগিয়ে। সিরিজের প্রথম ম্যাচে কাল সন্ধ্যা 6টায় মুখোমুখি হবে দুদল। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।